তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে গুগল নোটবুক এলএম। এইটা কিভাবে কাজ করে, আসলে এটার কাজ কি, শিক্ষার্থীদেরকে কিভাবে হেল্প করতে পারে, প্রফেশনালদেরকে কিভাবে হেল্প করে, সব বিষয় নিয়ে আজকের আলোচনা। তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাই। গুগল নোটবুক এলএমের অ্যাপস পাওয়া যায় ফোনে ইউজ করার জন্য। গুগল নোটবুক এলএমের অ্যাপস পাওয়া যাবে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা যাবে। আর যারা কম্পিউটারে ইউজ করবে, ল্যাপটপে ব্যবহার করবে, তারা গুগল ক্রোম থেকে ব্যবহার করবে। তো ওয়েব বেস যেটা, এটা ব্যবহার করে মজা বেশি বা অনেক বেশি মূলত অ্যাক্সেস পাওয়া যায় বা কাজগুলো দ্রুত হয় আর কি। তো আমরা এখানে গুগল নোটবুক এলএম লিখে সার্চ করি। এই যে গুগল নোটবুক এলএম আসছে, এই ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে হবে। গুগল নোটবুক এলএমের লোগো হচ্ছে এইটা, ঠিক আছে? মানে এখান থেকে খেয়াল করো, লোগোটাতে একটা শাখা থেকে অনেকগুলো শাখা বের হচ্ছে, এই ধরনের একটা দিক নির্দেশনা দেয় আর কি। তো আমরা গুগল নোটবুক এলএমের ইন্টারফেসে আসলাম। এইটা মূল ইন্টারফেস না, এখানে মূলত যারা কিনে ব্যবহার করতে চায় তারা চাইলে এখানে প্ল্যান দেখতে পারবে বা ওভারভিউ, নোটবুক এলএম দিয়ে কী কী হয়, এখানে কিছু ইনস্ট্যান্ট পড়াশোনা করে নিতে পারবে, ঠিক আছে? আমাদের ব্যাপার হচ্ছে, আমরা তো এখানে পড়াশোনা করি না, আমরা যে কোনো কিছু যখন ব্যবহার করি, কিসের পড়াশোনা কিসের কি, জাস্ট অ্যাকসেপ্ট করে আমরা ব্যবহার করা শুরু করে দিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইউর সোর্স, মানে আমি এখানে অনেকগুলো সোর্স আপলোড করতে পারবো। তারপরে কি হবে, ইনস্ট্যান্ট ইনসাইট, ওই সোর্সগুলো থেকে আমি অনেক টাইপের রিসার্চ করা নোট দেখতে পারবো। তারপরে আরেকটু যদি নিচে আসি, তাহলে এখানে তুমি সরাসরি প্রশ্ন করে ওই সোর্সের ভেতর থেকে যে কোনো অ্যান্সার বের করতে পারবে। আবার ওই সোর্স থেকে তুমি যদি অ্যান্সার শুনতে চাও বা ওই সোর্সের কথাগুলো বা প্রয়োজনীয় তথ্যগুলো জানতে চাও, তাহলে এটা তোমাকে অডিওতেও শোনাতে পারবে আর কি। মোটামুটি এই ছিল ওভারভিউ। এখন আমরা এটার ভেতরে যাই। এইটা প্রিমিয়াম অনেকে কিনে ব্যবহার করে পড়াশোনার জন্য। যারা মূলত একেবারে প্রফেশনালি এটাকে সিরিয়াসভাবে নিছে, তারা কিনেই ব্যবহার করে। তো এটা ফ্রিতেও ইউজ করা যায়। প্ল্যানসে যদি আমরা ক্লিক করি, এইটার যে গুগল নোটবুক এলএমের প্রো প্ল্যান, এটা দেখা যাবে যে আমরা ফ্রি প্ল্যানে কি কি সার্ভিস পাচ্ছি আর প্রিমিয়াম কিনলে কি কি সার্ভিস পাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে ফ্রিতে দেখাচ্ছে বিল্ড উইথ দ্য লেটেস্ট জেমিনি মডেল, মানে এইটাও জেমিনির সাথে কানেক্টেড। গুগল এআই স্টুডিও জেমিনির সাথে কানেক্টেড, অর্থাৎ গুগলের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং এখানে আমরা পিডিএফ আপলোড করতে পারবো, ওয়েবসাইট আপলোড করতে পারবো, গুগল ডক্স আপলোড করতে পারবো, স্লাইড এবং ইউটিউব ইউআরএলস সহ আরও অনেক কিছু করা যাবে। তা এইখানে আরও কি করা যাবে, ক্রিয়েট ওয়ান ক্লিক সামারিজ, এক ক্লিকে সামারি বের করা যাবে, প্রশ্নোত্তর বের করা যাবে, FAQs আছে, টাইমলাইন্স বের করা যাবে, অ্যান্ড একটা ডকুমেন্টসের ব্যাপারে সাধারণ একটা ব্রিফিংও সে করে দিতে পারবে। অডিও শুনতে পারবো এবং প্রশ্নও করতে পারবো, প্রশ্ন উত্তর করা যাবে। আর প্রিমিয়াম কিনলে আমি 5 গুণ বেশি, আরও বেশি অডিও ওভারভিউ পাবো, নোট পাবো, কোয়ারিজ পাবো, সোর্স পাবো নোটবুকের আন্ডারে, ইত্যাদি ইত্যাদি। এমনকি কাস্টমাইজ দ্য স্টাইল লেন্থ অফ ইউর নোটবুক রেসপন্সেস, আমার কাস্টমাইজ, আমি যেইভাবে নোটবুকের আমি হচ্ছে যত বড় লম্বা আমি চাই তত বড়ই করে দিতে পারবে, ঠিক আছে? এটাকে সারমর্ম সারাংশ বলতে পারো, যে ছোট্ট একটা এক লাইনের লেখা দিছো, সেইটার উপরে বেসিস করে তোমাকে অনেক রিসোর্স তৈরি করে দিবে। তারপরে ক্রিয়েট শেয়ার্ড নোটবুক ফর ইউর টিম অ্যান্ড গেট ইউজিক অ্যানালিটিক্স, মানে অন্যদের সাথে শেয়ার করেও পড়াশোনা করার সুযোগ আছে এবং এখানে অনেক প্রাইভেসি সিকিউরিটি পাওয়া যাবে। সো এখানে আমরা যদি প্রাইসিংটা একটু দেখতে যাই, কই প্রাইসিংয়ে আসলাম, আবার প্রাইসিং দেখায় না কেন? আচ্ছা, প্রাইসিংয়ের চ্যাপ্টারটাই বাদ, আমরা এখান থেকে ট্রাই নোটবুক এলএম এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমাদের যে ইন্টারফেস আছে গুগল নোটবুক এলএমের, সেই ইন্টারফেসটা পাচ্ছি। এইটা হচ্ছে মেইন ইন্টারফেস, ঠিক আছে? এই ইন্টারফেসটা মূলত আমাদের, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, মাইক্রোসফট এক্সেল ওপেন করি যখন, তখন দেখবো এই ধরনের কিছু টেমপ্লেট দেখা যায়।
এবং এখানে ক্রিয়েট নিউ আছে। ক্রিয়েট নিউতে আমরা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট নিউতে যাব। যদি কোনো কাজ অলরেডি আগে করে থাকি তাহলে সেগুলোর রিসেন্টে আমরা এখানে মোস্ট রিসেন্টে দেখতে পারবো। এবং এখানে কিছু ফিচার নোটবুক, তাদের কিছু বিজনেস পড়াশোনা রিলেটেড কিছু ফিচার এখানে উল্লেখ থাকে, যেগুলো দেখে দেখে অনেকে ধারণা আইডিয়া নিতে পারে। তো আমরা এইখান থেকে ক্রিয়েট নিউতে যাই। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে এখানে সোর্স আপলোড করতে হবে। কি সোর্স আপলোড করতে হবে? সোর্স বলতে আমরা দেখে আসলাম আমাদের পূর্বের যে ওভারভিউয়ে, এইখানে আমরা সোর্স আপলোড করতে পারবো পিডিএফ, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ইউটিউবের ভিডিওর লিঙ্ক, অডিও ফাইল হতে পারে, গুগল ডক্স হইতে পারে, গুগল স্লাইডও হতে পারে, বা আরও অনেক ধরনের সোর্স ফাইল হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করবো, আমরা পিডিএফ আপলোড করব। পিডিএফ আপলোড করতে পারি অথবা ইমেজও আপলোড করতে পারি। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, আমরা এখানে পিডিএফটা আপলোড করব। পিডিএফ আপলোড করার জন্য আমার তো পিডিএফ লাগবে, তাই না? এটা হচ্ছে পড়াশোনা করার সফটওয়্যার। আবার বলছি, এটা পড়াশোনা করার সফটওয়্যার। আমাদের এখন বর্তমান সময়ে আমরা পড়াশোনা করি কিসে? এখনও বই খাতাতেই তো করি। এক্স্যাক্টলি, এখন তোমাদের একটা করে ট্যাব কিনতে হবে বই পড়ার জন্য। একটা ট্যাব কেনা খুবই জরুরি যদি তুমি সত্যিকার অর্থেই বই পড়াশোনা করতে চাও, এবং তোমাকে পিডিএফের ভান্ডার তোমাকে নিতে হবে। ঠিক আছে, হাজার হাজার লাখ টাকার লাখ লাখ টাকার বই, যেটা হয়তো আমার সরাসরি কিনে পড়তে হতো, তুমি কিন্তু সেগুলোর ফ্রি অ্যাক্সেস এখন চাইলেই একটা ট্যাব, মোবাইল ফোন যদি থাকে, একটা ল্যাপটপ কম্পিউটার যদি থাকে, তুমি পাচ্ছ। তো তুমি ওইখান থেকে জ্ঞান আহরণ করতে পারবে। ঠিক আছে, তো এই পিডিএফ থেকে পড়াশোনা করার জন্য নোটবুক এলএম তোমাকে হেল্প করবে খুব সহজে। তো পিডিএফ কোথায় পাবা? হাজার হাজার টাকার বই কোথায় পাওয়া যায়? এটা একটা প্রশ্ন না, যে ভাই আমরা তো পিডিএফ বই পড়বো। আচ্ছা ঠিক আছে, বললেন, তাহলে এত পিডিএফ বই আমরা কোথায় পাবো? আমার বিষয়ে, আমি একটা বিষয়ে ইন্টারেস্টেড, সেই বিষয়ের বইগুলো কোথায় পাওয়া যায়? আমরা গুগলে সার্চ করেও পাইতে পারি। গুগলে অনেক পিডিএফ ফ্রি বইয়ের ওয়েবসাইট আছে, যেগুলোতে যদি তোমরা সার্চ করো যে পিডিএফ বাংলা পিডিএফ বুকস, এটা লিখে সার্চ করলে দেখবা অনেক ওয়েবসাইট আসবে যেখানে ফ্রি বই পাবা। ধরো amarbooks.org আছে। আমরা যদি এই ওয়েবসাইটে যাই, অনেক ধরনের ফ্রি বই পাবো। ঠিক আছে, আমরা যদি একটু নিচে আসি, এখানে লেখকদের নাম দেখাচ্ছে, যার বইটা পছন্দ সেই বইটা পড়া যেতে পারে বা ডাউনলোড করা যেতে পারে। নিচে আসলে আমরা আরও অনেক ধরনের বই পাচ্ছি। তো এখানে বহু টাইপস অফ বই আছে। আবার যদি তোমার এই ধরনের বই পছন্দ না হয়, তুমি হয়তো আরও একটা অন্য ওয়েবসাইটে যাবা। এইভাবে খুঁজে খুঁজে এখান থেকে ডাউনলোড করা যাবে। বাট আমরা যেটা সাজেস্ট করি, তোমাদের প্রত্যেকের একটা টেলিগ্রাম আইডি থাকাটা উচিত। টেলিগ্রাম আইডি আছে তোমাদের? টেলিগ্রাম আছে? তোমার আছে টেলিগ্রাম? আছে হয়তো বা, মানে কি টেলিগ্রাম কেন করছো? টাকা কামানোর জন্য, তাই না? গতকালকেই 713 টাকা ইনকাম করছি টেলিগ্রামে। ক্লিক করে সেটার ভিডিও পাবা খুব শীঘ্রই। আচ্ছা, তাহলে তোমাদের একটা টেলিগ্রাম আইডি লাগবে। টেলিগ্রাম কেন লাগবে? টেলিগ্রামে আমরা মূলত আমাদের বিভিন্ন প্রিমিয়াম সোর্স যেগুলো, সেগুলো আমরা খুঁজে পাবো। প্রিমিয়াম রিসোর্স, যেটা টাকা দিয়ে কিনতে হতো, সেই রিসোর্সগুলো আমরা ফ্রিতেই পেতে পারি। টেলিগ্রাম এই জায়গাটা মূলত ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউবের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা। ধরো ফেসবুকে তুমি যদি এমন কিছু কন্টেন্ট আপলোড করো, কন্টেন্ট ভায়োলেশন থাকে, কমিউনিটি স্ট্যান্ডার্ড কিছু গাইডলাইন থাকে, ওইখানে যদি কিছু ভায়োলেশন করো, মানে তাদের কিছু কথা অমান্য করো, তাহলে দেখবা তোমার কন্টেন্ট অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তুমি কিন্তু চাইলেই এখানে রক্তাক্ত কোনো ছবি দিতে পারবা না। হ্যাঁ, রক্তাক্ত ছবি দিবা, দেখবা সেটা কিছুক্ষণ পরে ফেসবুকের অ্যালগোরিদম ধরে ফেলবে। ওইটা যখন মানুষের টাইম লাইনে যাবে, ওইটা সরাসরি ব্লার দেখাবে, সরাসরি দেখাবে না। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে রিমুভও করে দিতে পারে। এই ধরনের ব্যাপার থাকতে পারে। এরপরে অ্যাডাল্ট কন্টেন্ট যদি কেউ সারে, রিমুভ করে দিবে। স্বাভাবিকভাবেই এই কমিউনিটি গাইডলাইনগুলো থাকে। কিন্তু টেলিগ্রামের ক্ষেত্রে কি হয়, এখানে চোরাইমাল যা কিছু আছে সব এখানে এসে সাপ্লাই হয়, এবং টেলিগ্রাম এইগুলাকে মানে এইগুলাকে শেল্টার দেওয়ার জায়গা করে দিছে। কোথাও থেকে চুরি করে আনছো,
এখানে ঢাইলা রাখো, কিচ্ছু বলবো না ভাই, কোনো সমস্যা নাই, ফুল স্বাধীনতা। যেমন গুলিস্তানে সব জুতা চুরি করে নিয়ে যেয়ে গুলিস্তানে বিক্রি করা শুরু করে দেয়, এই হচ্ছে অবস্থা। তো টেলিগ্রাম আমাদের লাগবে, টেলিগ্রামে আমরা যাই, আমাদের একটা টেলিগ্রাম ওপেন করি আগে। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে যাচ্ছি। তো টেলিগ্রামে গেলে তুমি এখানে বিশাল বড় রিসোর্স পাবা, এইটা টেলিগ্রাম তোমার কাছে একটা বলতে পারো সোনার খনি। আচ্ছা, এখানে আবার লগ ইন করতে হবে, কি একটা মুশকিল, লগ ইন করতে আবার আর একটু সময় দরকার। তাহলে সবাই একটু সময় দেই। টেলিগ্রাম নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এটা তোমাদের অনেক কাজে আসবে, বিশেষ করে প্রিমিয়াম রিসোর্সের জন্য এটা অনেক বেশি কাজে দেবে। তাহলে ফোন থেকে আমি এটা স্ক্যান করে এটা ডেস্কটপে কানেক্ট করি। আচ্ছা, আমার এখানে টেলিগ্রাম লগ ইন হয়ে গেল। এখন আমরা আমাদের টেলিগ্রামের সার্চ বারে আসি। এখানে আমার অলরেডি অনেক গ্রুপে অ্যাড করা আছে, বিভিন্ন টাইপের গ্রুপ। যখন যেটা আমার পছন্দ হয়েছে তখন সেটাতে জয়েন করে রাখছি প্রিমিয়াম রিসোর্সের জন্য। বাট তোমরা যেটা করবা, তোমাদের হয়তো নতুন অ্যাকাউন্ট থাকবে, যেখানে তুমি হয়তো কোনো গ্রুপ চেনো না, কী করবা কিছুই বুঝতেছো না। তুমি যে জিনিস চাও তুমি এখানে সেটা সার্চ করবে। ধরো তুমি বই চাও, কী চাও? পিডিএফ বই চাও, বুকস চাও, বইয়ের ভান্ডার চাও, লাইব্রেরি চাও, সেখান থেকে তুমি পিডিএফ বই ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারবে। সো আমরা এখানে যদি বাংলা বা শুধু বুকস লিখে সার্চ করি, বই, এই বই লিখে যদি আমি সার্চ করি, দেখো এখানে অনেকগুলো গ্রুপ আসছে। তো এইখানে অনেকগুলো গ্রুপ আসছে, আমরা যে কোনো একটা গ্রুপে যেতে পারি। ধরো প্রথম যে গ্রুপটা দেখা যাচ্ছে আমাদের চ্যাটবোর্ডে, আমরা এইটাতে যদি একটু ক্লিক করি, এই গ্রুপের ভেতরে কি কি আছে সেইটা দেখাবে। সো এই গ্রুপের ভেতরে কিছু বই আমাদেরকে দেখাচ্ছে। দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স, কেইগো হিগাশিনো নামের একজন লেখকের বই, রূপান্তর করেছেন সালমান হক। তো এইখানে আমরা উপরের দিকে যদি যাই, আরও অনেক 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 বই পাবো। ঠিক আছে, কারেন্সি অ্যাফেয়ার পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। ঠিক আছে, বিজ্ঞান চিন্তার মতো বইও পাচ্ছি। সো মোরাল অফ দ্য স্টোরি, এখানে অনেক প্রিমিয়াম বই পাওয়া যাবে। আবার অন্যান্য গ্রুপে যদি তুমি সার্চ করো, সেম একইভাবে আবার বই লিখছো বা বুকস লিখছো বা বাংলা বই লিখে সার্চ করো, কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতে হবে। আবার অন্য একটা গ্রুপে যাও, গিয়ে দেখবে ওইখানে আরও অনেক ধরনের বই পাবা। এখানে নজরুলের রচনাবলী পাচ্ছ। এক নজরুলের রচনাবলী, এই বইগুলো কিনতে গেলে তোমাকে ফকির হতে হবে। ঠিক আছে, সেই ধরনের বইগুলো তুমি পাচ্ছ, রবীন্দ্রনাথের বই পাচ্ছ, এবং এখানে আরও অসংখ্য গ্রুপ পাচ্ছ যেখান থেকে তুমি বই কালেক্ট করতে পারবে। এই বইগুলো ডাউনলোড করা যাবে। বিভিন্ন গল্পের বই আছে, আত্ম উন্নয়নমূলক বই আছে, ইতিহাসের বই আছে, তোমার একাডেমিক বইও তুমি পাবে। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো থাকবে। তো আমরা কি চাই, আমরা এখানে নিউজ পেপার চাই। দেখো হাজার হাজার টাকা খরচ করে কত মানুষ নিউজ পেপার পড়ে প্রত্যেক দিন। একটা প্রথম আলোর দাম কত এখন, কয় টাকা? হেই, লাস্ট কত বছর আগে প্রথম আলো পড়ছো? 6 বছর আগে? তোমার মনেই আছে? প্রথম আলোর দাম কত এখন? হ্যাঁ, পারভেজ কয় টাকা দাম? তোমাদের পড়াশোনার অগ্রগতি কি খালি বইয়ের মধ্যেই? মানে এর বাইরে তোমরা পৃথিবী দেশ বিদেশের খবর রাখো না? এখন দাম 12 টাকা। আরে ভাই, সবগুলোর দাম সেম, একই রকম। তাহলে আমরা চাচ্ছি এই পত্রিকাগুলোর যে ইলেকট্রিক মিডিয়া আছে, অর্থাৎ নিউজ লেটার আছে, যেটা একেবারে হুবহু দেখতে, মানে যেইটা প্রিন্ট হয়ে আসে আমাদের হাতে, ওইটার অরিজিনাল বইটা কিন্তু বা নিউজটা কিন্তু আমরা চাইলে অনলাইনেই দেখতে পারি। সাপোজ ধরো প্রথম আলো, আমরা ওয়েবসাইটে দেখি না, প্রথম আলো যদি .com-এ যাই, প্রথম আলো .com-এ গেলাম, এইটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট। এখানে রেগুলার তোমার সংবাদপত্র আপলোড হচ্ছে। আমরা যেটা চাই, এই প্রথম আলোর ওয়েবসাইটের মতো আমরা পড়তে চাচ্ছি না, আমরা চাচ্ছি ই পেপার পড়ার জন্য।
ই পেপার, নিউজ পেপার যেমন হয়, আমরা যদি নিউজ পেপার লিখে একটু সার্চ করি, ইমেজে যাই, এই যে নিউজ পেপার তো এমন হয় নাকি, এই টাইপসের আমি নিউজ পেপার পড়তে চাচ্ছি। যেই নিউজ পেপার পড়তে গেলেও আমাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়। প্রথম আলোর পেপার নিতে গেলে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন নিব, তারপরে আমাদের বাংলাদেশ নিতে গেলে ওইখানে গিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে, ভোরের কাগজ নিতে গেলে সেখানে যাইতে হবে, আলোকিত বাংলাদেশ নিতে গেলে তার ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন করতে হবে, মানে মাল্টিপল সব জায়গায় টাকা দিয়ে কিনতে হবে। বাট আমি চাইলে এইখানে কিন্তু চুরি করা জিনিস আমি ফ্রিতে পাচ্ছি। ঠিক আছে, তুমি যদি এখানে পেপার লিখে সার্চ করো বা ই পেপার লিখে সার্চ করো, ই পেপার লিখে সার্চ করলে বেটার হয়। সো ইপি লিখছি, খালি পেপার লিখি নাই, অলরেডি আমার এখানে কয়েকটা তোমার চ্যাট বট চলে আসছে, মেসেজিং গ্রুপ চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপে যদি জয়েন করি, ধরো ডেইলি ই পেপার্স বিডি, এই ওয়েবসাইটে এই গ্রুপে যদি যাই, এবার খেয়াল করো আজকে কত তারিখ, আমরা যদি একবারে নিচে যাই, একদম নিচে, এই যে 2 সেপ্টেম্বরের যত পেপার আছে সবগুলো এখানে আপলোড করে ফেলছে। সময়ের আলো, ডেইলি ইত্তেফাক, মানব কণ্ঠ, ঠিক আছে, আমার দেশ, ডেইলি স্টার, আজকের পত্রিকা, প্রথম আলো, সব আসছে। তো আমরা কি করি, প্রথম আলোটাকে ডাউনলোড দিই, দিয়ে দেখি যে এটা, হ্যাঁ হ্যাঁ ইনকাম সোর্স তো আছে, টেলিগ্রামে ইনকাম সোর্স আছে। যদি ইনকাম সোর্স না থাকতো ওরা কেন হুদাই তোমার মানব সেবা করতে বসছে, একটা তো বুঝতে হবে বিষয়টা। টেলিগ্রামে আয়ের মাল্টিপল ওয়ে আছে, বাট সেইটা সবার সামনে প্রকাশিত না। যেমন ধরো ইউটিউবে আর্নিং সোর্স সবাই জানে, এখানে ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন পাইলে আর্নিং হয়, বাট টেলিগ্রামের ব্যাপারটা কিন্তু সবাই আসলে বোঝে না, এবং সবাই টেলিগ্রাম ইউজও করতে পারে না। ঠিক আছে, যাদের রিসোর্স প্রয়োজন পড়ে তারা গিয়ে টেলিগ্রামে খোঁজাখুঁজি করে। তা আমাদের এইটা মোটামুটি ডাউনলোডের শেষের দিকে, আমরা এই পেপারটা ওপেন করে দেখব এটা আজকের পেপার কিনা আর অরিজিনাল পেপার কিনা। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আজকে মঙ্গলবার 2 সেপ্টেম্বর। আচ্ছা, এখানে দেখো নিউজ পেপার তুমি কিনলে যেভাবে তোমাকে পড়তে হতো, সেম একই পড়া তুমি এইখানেও পড়তে পারতেছো। আজকের যে খবরগুলো সব খবরই তুমি পাচ্ছ, এবং সেগুলোও একেবারে মনে করো যে ফুল এইচডি ভার্সন বলতে পারো, মানে ক্লিয়ার কাট পিডিএফ, একদম বইয়ের মতো। এই জিনিসটাই প্রিন্ট হয়ে কিন্তু আমাদের হাতে আসে। তো এইখানে আমি নিউজ পেপারটা পাচ্ছি। আচ্ছা, নিউজ পেপারের মূল্যটা উপরে দেখি, কয়টা পৃষ্ঠা এটা, 24 পৃষ্ঠা, 8 পৃষ্ঠার নকশা সহ মোট 24 পৃষ্ঠা, দাম হচ্ছে 12 টাকা। ঠিক আছে, 6 বছর 7 বছর পরে তুমি আজকে নিউজ পেপার পড়লা, দামটা মনে রাখো, এরপরে আবার 6-7 বছর পরে আবার একবার দেখে নিবা। হ্যাঁ, ওইগুলার পৃষ্ঠা কম হয়, আবার পৃষ্ঠার মানের একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন আমরা এই যে পেপারটা পড়লাম, এই পেপারটা পড়তে কয় ঘন্টা সময় লাগবে বলো? হ্যাঁ, 6 ঘন্টা, এই কয় ঘন্টা সময় লাগবে? 1 মিনিটে হয় রে, 1 মিনিটে তো স্ক্রল করতেই শেষ। তাহলে তো তোমরা রোবট হয়ে গেছো। আসলে এই পুরা পেপারটা পড়ে শেষ করতে অনেক সময়ের ব্যাপার, সারাদিনেও শেষ হবে না। 24 পৃষ্ঠার একটা পেপার, আসলে 24 পৃষ্ঠার একটা পেপার মানে 100 পৃষ্ঠার একটা বই, এখানে যত ছোট ছোট লেখা থাকে এইগুলো আসলে একদিনে শেষ করাটা মুশকিল। তার মানে আমাদের মোটামুটি সবগুলো পেপারে যেই হেডলাইনগুলো আসছে, যেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো, এইগুলো আমাদেরকে জানতে হবে। এখানে সব কিছু আমার জন্য না। মনে করো এখানে পড়ালেখা নিয়ে একটা সেক্টর আছে, এখানে পড়াশোনা নিয়ে একটা পেজ আছে। আমরা যদি একটু দেখি শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে, এই যে বিনোদনের পেজ, এত নায়িকা, আচ্ছা পড়াশোনার পৃষ্ঠা এটাতে নাই নাকি?
নায়িকাদেরকে বড় বড় করে দেখাচ্ছে খুব। আচ্ছা, পড়াশোনা নিয়ে সম্ভবত আজকে কোনো নিউজ নাও থাকতে পারে। খেলাধুলার পৃষ্ঠা আছে, তার আগেও আবার বিনোদন। পাত্রপাত্রী চাই, দরখাস্ত আসছে। আচ্ছা, ধরো এটা দিয়ে উদাহরণ দিই। এই যে পাত্রপাত্রী চাই, সবাই কি এটা পড়ার দরকার আছে? সবার এটার দরকার নাই। তাহলে আবার যাদের চাকরির দরকার তারা এটা পড়বে। তো যার চাকরির দরকার নেই সে এটা পড়বে না। আমাদের এগুলোর দরকার নেই। আমরা কি করব, একটা পুরা পত্রিকাতে আজকে যত খবর আসছে এটার একটা ওভারভিউ নিতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। কিন্তু সেটা কম সময়, আমার পুরো পত্রিকা পড়ার সময় নাই। সবাই দেখবা পত্রিকা অনেকে খুব গভীর মনোযোগ দিয়ে পড়ে, আবার শুধু অনেকে আছে শুধু এই যে হেডলাইনগুলো পড়ে। হেডলাইন পড়লেই বোঝা যায় ভেতরে কি আছে। বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে, এটা পরে অনেকে বুঝে ফেলবে। যে প্রশ্নের জবাব দিতে হচ্ছে ছাত্রদলকে, কী প্রশ্নের জবাব অলরেডি অনেকে জানে ফেলছে বা বুঝে গেছে। তাহলে আমরা কি করব, এইটার একটা মানে খুব দ্রুত সময়ের মধ্যে এই পত্রিকার একটা ওভারভিউ আমরা শিখে নিব বা জেনে নিব খুব অল্প সময়ের মধ্যে। এবং এইটা কয়ভাবে করা যায় সে জিনিসটাও আমরা দেখব। সেটা করব আমরা নোটবুক এলএমে। তো আমরা নোটবুক এলএমে চলে যাই। নোটবুক এলএমে আমরা আসলাম। আসার পরে এই যে এখানে আমাদেরকে সোর্স ফাইল আপলোড করতে বলতেছে। কি কি? গুগল ডক্স হতে পারে, গুগল স্লাইড হতে পারে, ওয়েবসাইট বা ইউটিউব হতে পারে, বা কোনো লেখাও হতে পারে। আমরা কি করব, পিডিএফ আপলোড করব। এবং এখানে দেখো, আমরা যেহেতু ফ্রি ইউজার, আমাদের একটা সোর্স আপলোডের লিমিট আছে। এখানে 300 ক্রেডিট পর্যন্ত লিমিট। অর্থাৎ একটা ফাইল আপলোড করতে গিয়ে যদি 300 ক্রেডিটের আপ হয়ে যায়, গুগল স্টুডিওতে যেমন ছিল, এখানেও যদি আপ হয়ে যায় তাহলে ওইটা আপলোড হবে না। আমরা দেখি প্রথম আলো আপলোড করতে পারি কি না। চুজ ফাইলে গেলাম, ডাউনলোড থেকে আমাদের আজকের পত্রিকাটা আমরা ওপেন করলাম। এখন এটা সোর্সে আপলোড হচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। একসাথে 20টা পর্যন্ত সোর্স আপলোড করা যাবে। মানে একই সাথে তুমি অনেকগুলো কাজ করতে পারবা। ঠিক আছে, অনেকগুলো বিষয় নিয়ে একটার সাথে আরেকটার যুক্তিযুক্ত কারণ দেখিয়েও পড়াশোনা করতে পারবে। তাহলে এটা আপলোড হোক, আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর এই ক্লাসটা শেষ হওয়ার আগেই তোমরা গুগল নোটবুক এলএম তোমাদের ফোনে ইনস্টল করে নাও। আচ্ছা, এখানে আপলোড হতে থাকুক, ততক্ষণে আমরা কিছু আলোচনা করি। আমাদের বাম পাশে সোর্সের এরিয়ায় হচ্ছে এইটা। আমরা যত কিছু আপলোড করব, যা কিছু আমরা দিব, যেটা নিয়ে পড়তে চাই সেটা এখানে আপলোড করতে হবে। এটা হচ্ছে মাঝখানে একটা চ্যাটবট, মানে তুমি এখান থেকে প্রশ্ন করতে পারবে। ধরো প্রথম আলো আপলোড করছো, এখন তুমি প্রশ্ন করতে পারবে চাকরির কি কি খবর আছে আমাকে শুধু ওইগুলো দেখাও। ঠিক আছে, তাহলে এখানে তোমার ওই রেজাল্টগুলোই শুধু তোমাকে দিবে, প্রশ্নের উত্তর দিবে শুধু এই সোর্স থেকে। সে কিন্তু ইন্টারনেট ঘেটে আর কোনো সোর্স নিয়ে আসবে না। ইন্টারনেট ঘেটে চ্যাটজিপিটি যেমন নিজের মতো করে তথ্য দিচ্ছে না, সেম এখানে কিন্তু সেভাবে দেবে না। তোমার আপলোড করা সোর্স থেকেই তোমাকে অ্যান্সার করবে। তার মানে আমি এখানে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি। আচ্ছা, এইটা আপলোড হবে না, এইটা আপলোড হবে না, এইটা ইরোড দেখাচ্ছে। আমরা অন্য কোনো সোর্স আপলোড করার চেষ্টা করি। এটা বেশি হয়ে গেছে সম্ভবত। সো আমরা অ্যাড চুজ ফাইলে গিয়ে অন্য একটা সোর্স আপলোড করি। আমরা প্রথম আলোর এর আগের একটা প্রথম আলো ছিল, আমরা ওইটাকে দেখে আপলোড করতে পারি কি না। 30 তারিখের একটা প্রথম আলো। এইটাকে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এইখানে আমরা তো চ্যাট করতে পারতেছি, কথা বলতে পারবো। ডান সাইডে আসি। ডান সাইডে কি আছে? ডান সাইডে আমাদের স্টুডিও। অর্থাৎ একটা স্টুডিওতে কি কি থাকে? একটা স্টুডিওতে অনেক কিছু থাকে। ছবি তোলার অপশন থাকে, ভিডিও করার অপশন থাকে, অডিও ভয়েস রেকর্ডের অপশন থাকে, বা মাল্টিপল অনেক 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 বেশি ফিচার থাকে, যা কিছু করা যায়। তো এখানে গুগল এলএমের নোটবুক যেই ফিচারগুলো আছে স্টুডিওতে, এখানে কি আছে? অডিও ওভারভিউ আছে। অডিও ওভারভিউ কি করে? অডিও ওভারভিউ যে কাজটা করে সেটা হচ্ছে তোমার সোর্সটাকে তোমাকে পড়ে শোনাবে। মানে এই পত্রিকার মধ্যে কি কি বিষয় নিয়ে কথা হচ্ছে, কি কি বিষয় ইনক্লুড আছে, সেটা তোমাকে পড়ে শোনাবে। তোমার পড়ার সময় নাই, তোমাকে পড়ে শোনাবে। ভিডিও ওভারভিউ আছে, খুবই মজার একটা জিনিস। তোমাকে ভিডিওর মাধ্যমে বোঝাবে, তুমি বুঝবা না কেন। বিভিন্ন প্রেজেন্টেশন অ্যাড করে নিজে নিজে ভয়েস জেনারেট করে যুক্তি তর্কের মাধ্যমে তোমাকে ক্লাস করাবে এই ভিডিও ওভারভিউর মাধ্যমে। ঠিক
ঠিক আছে, আমরা হয়তো এখন পত্রিকা দিচ্ছি, যদি কোনো বইয়ের পিডিএফ দেই সেম একই করবে। আমরা এই পত্রিকাটার হওয়ার পরে আমরা আবার একটা বইয়ের পিডিএফ আপলোড করব। সো একই সাথে আপলোড করতে পারি অবশ্য। চুজ ফাইলে যাই, দেখি আরেকটা বই আপলোড করি। চুজ ফাইল থেকে আমরা আরেকটা বই আপলোড করা যায়, তার আগে তো বই তো ডাউনলোড করতে হবে। আমরা একটা কাজ করি, আরেকটা বই ডাউনলোড করি। আচ্ছা, এইটাও আপলোড হচ্ছে না, খুব মুশকিল। এই সোর্সটা আপলোড হচ্ছে না, আমরা অন্য একটা সোর্স আপলোডে দিই, মানে ছোটোখাটো কোনো সোর্স দিতে হবে। আমরা আলোকিত বা আমার সংবাদ নামে একটা সোর্স পাচ্ছি, এটা ছোট্ট সোর্স, এটা আপলোড হবে। আশা করি এটা সমস্যা হবে না। প্রথম আলো একটু বড় টাইপের আর কি পেপার, মানে ওইটার সাইজটা একটু বড়, 28 এমবিরও বেশি হয়ে গেছে, যার ফলে হয়তো আপলোড নিচ্ছিল না। তো যত কম মেগাবাইট হয় তত ভালো হয়, যেহেতু আমাদের ফ্রিতে একটু লিমিট আছে, এটা একটু বুঝে কাজ করতে হবে। আর যারা লিমিট ছাড়া কাজ করতে চাই তারা ডলার দিয়ে, টাকা পয়সা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নিয়ে ব্যবহার করতে পারি। তো হ্যাঁ, তো এটা আপলোড হতে থাকুক। আমরা আরেকটা বই ডাউনলোড করে আনি আমাদের টেলিগ্রাম থেকে। আমরা কি করি, এখানে বই লিখে আবার সার্চ করি, অথবা এই যে ওয়েবসাইটগুলোতে গেছিলাম আমরা, যেই গ্রুপগুলোতে, সেই গ্রুপগুলো অলরেডি এখানে আছে। এইখানে বোতল ভূত নামে আমরা একটা মূলত গল্প পাচ্ছি। ঠিক আছে, বোতল ভূত আছে, আর কি আছে, বহু টাইপের গল্প আছে। তো আমরা এই বোতল ভূত যে পিডিএফটা, এই বইটাকে আমরা ডাউনলোড করলাম। এই বইটা কেমন দেখি একটু। বোতল ভূত, হুমায়ুন আহমেদের। এই বইটা মোটামুটি কয় পৃষ্ঠার বই? 77 পৃষ্ঠার একটা বই। আচ্ছা, এই বইটাতে আমরা কি শিখতে পারবো, সেই শেখাটা আমরা নোটবুক এলএম থেকে শিখবো। সো এটাও ডাউনলোড হইলো, এই সোর্সটাকেও আপলোড করবো। অ্যাড থেকে চুজ ফাইল থেকে বোতল ভূত ওপেন করে দিলাম। আচ্ছা, আমার সংবাদের যেই সোর্সটা অলরেডি দেখো এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আপলোডেড হয়ে গেছে, এবং এটা টিক মার্কের অপশন আছে। এটাও 2টা ফাইলে আপলোড হইলো। ধরো তুমি 2টা সিলেক্ট করেই যদি এখানে অডিও ওভারভিউ দাও, তাইলে 2টাইকে একবারে মিক্স করে অ্যানালাইসিস করে তোমাকে মনে করো যে কন্টেন্টটা করে দিবে। আবার তুমি যদি এইটা বাদ দাও, টিক মার্কটা উঠে দিলা, শুধু আমার সংবাদ চাচ্ছ, সেক্ষেত্রে আমার সংবাদের ওভারভিউটা তুমি পাবে। সো এখানে আমার সংবাদের ব্যাপারে তুমি এখানে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, যে কোনো ধরনের প্রশ্ন হইতে পারে। ধরো বলো, আমরা এখানে ভয়েস টাইপিং করতে পারি। এই পত্রিকার সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ কোনটি? সো আমরা এটা লেখার পরে আমরা যদি এইখানে যা বলি তাই ওঠে, আমরা এখানে এটাকে সেন্ড করে দিই। এবার দেখব এই সোর্স থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখান থেকে আমাকে আলাদা করে দিবে। আচ্ছা, এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আলাদা করে দিল, কিন্তু সমস্যা কি, ইংরেজি ভাষায় আসছে। সো আমাদের ভাষাটাকে আমরা চেঞ্জ করতে পারি। কোন জায়গা থেকে পারি? সেটিংস থেকে আমরা আমাদের এই ভাষাটাকে চেঞ্জ করব। আমরা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে আমাদের আউটপুট ল্যাঙ্গুয়েজ আছে, আমাদেরকে কী ভাষায় রেজাল্টটা দেখাবে সেই ভাষাটা আমরা এখানে আউটপুট ল্যাঙ্গুয়েজে গেলাম। এখানে ডিফল্ট আছে, এখানে ক্লিক করে আমরা বাংলা ভাষা সিলেক্ট করে দিব। বাংলা সেভ করি। ঠিক আছে, আবার সেম আমরা আবার এই প্রশ্নটাকে আবার রিপিট করি। এক্স্যাক্টলি আবার রিপিট করতে হবে। এই পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো লেখো। আমরা এখানে এটাকে সেন্ড করে দিলাম। সো এখানে বাংলা আসবে। একই সাথে এখানে স্টুডিওতে যে অপশনগুলো আছে আমরা এটাকে ইউজ করব। আমরা অডিও ওভারভিউ বানাবো, অর্থাৎ এইটার বাংলা একটা অডিও আমরা চাই। অডিও ওভারভিউ ক্লিক করার সাথে সাথে এখানে অডিওটা জেনারেট হচ্ছে, এবং আমরা এটা ভিডিও ওভারভিউ দেখতে চাই, তো ভিডিও ওভারভিউতেও আমরা ক্লিক করলাম। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে মাইন্ড ম্যাপ নামে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে।
এটা খুবই ভালো লাগবে। মাইন্ড ম্যাপটা ওপেন করি, ওপেন না করে না দেখাইলে মজা পাবো না, দেখবা না, বুঝবাও না। তাহলে মাইন্ড ম্যাপটা খুব দ্রুতই তৈরি হবে। মাইন্ড ম্যাপটা হচ্ছে প্রত্যেকটা বিষয় একটা মনে করো যে বিভাগ করে করে দেখাবে। ধরো রংপুর বিভাগে যদি ক্লিক করো তাহলে রংপুর বিভাগের যেই কয়টা জেলা আছে সব বের হয়ে যাবে। আবার দিনাজপুর জেলাতে যখন ক্লিক করতেছো তখন কী হচ্ছে, দিনাজপুরের যতগুলো উপজেলা আছে সব এক্সপ্লোর হচ্ছে। মাইন্ড ম্যাপটাও সেম ওইভাবেই তৈরি করে, মনে করো গুরুত্বপূর্ণ টপিকগুলোকে শো করায়। এরপরে তুমি কোন ব্যাপারে জানতে চাও সেই সেক্টরে ক্লিক করলে ওখান থেকে আবার ম্যাপ বের হয়ে যাচ্ছে। সো এখানে মাইন্ড ম্যাপটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা যদি এই মাইন্ড ম্যাপটা ওপেন করি, এবার দেখো এটা হচ্ছে মূল সূত্র আর কি। আমার সংবাদ 29 আগস্টের পত্রিকা কি কি বিষয় আছে, কয়টা পেজ আছে, সেই কয়টা পেজ আসছে। সো তুমি কি রাজনৈতিক সংবাদ দেখবা, না আন্তর্জাতিক অর্থনীতি দেখবা, না কি দেখতে চাও? তাহলে আমরা মনে করো কী চাই, শিক্ষা দেখতে চাই, শিক্ষায় ক্লিক করলাম। শিক্ষা নিয়ে আবার আরও অনেকগুলো সূত্র এখান থেকে বের হইল। শিক্ষকের ব্যাপার, ডিজিটাল নিয়োগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বাংলাদেশ। এইটার মধ্যে তুমি কোন বিষয়টা জানতে চাও? ডিজিটাল বাংলাদেশ যখন ক্লিক করবা তখন কি হবে, এইখানে তোমার ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে কন্টেন্টটা আছে সেইটা এখানে তোমাকে শো করাবে। ঠিক আছে, এই যে এখানে দেখো ডিজিটাল বাংলাদেশের যে বিষয়গুলো আছে পত্রিকায় যে যা ছিল সেইটা তোমাকে এখানে শেখানো হচ্ছে। সো একইভাবে তুমি মাইন্ড ম্যাপে আবার যেতে পারো। এখানে মাইন্ড ম্যাপে যাওয়ার পরে তোমার এটা শেষ, এটাকে ভেতরে ঢুকায় দাও, দরকার নাই। অন্য কি বিষয়টা জানতে চাচ্ছ, ধর্মীয় সংবাদ জানতে চাচ্ছ, ইসলাম শিক্ষা, এটাতে ক্লিক করো। এইটার ব্যাপারে বিস্তারিত তোমার এইখানে আসবে, অথবা এখান থেকে তুমি আরও অনেকগুলো সেক্টর পাচ্ছ, অনেকগুলো আউটপুট পাচ্ছ, যেগুলো তুমি এখানে দেখতে পারবে আলাদা আলাদা করে। সো এইটাই হচ্ছে মাইন্ড ম্যাপের কাজ। বিশেষ করে যারা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ বুঝতে চায়, মাইন্ড ম্যাপ তাদের জন্য অনেক বেশি সহায়ক। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এটাকে আবার ক্লোজ করি। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, দুই দিক থেকে দুইটা অ্যারো চিহ্ন একসাথে কানেক্টেড হচ্ছে, এইটা মূলত চিহ্ন হচ্ছে। এটাতে যদি ক্লিক করি তাহলে এই মাইন্ড ম্যাপটা ক্লোজ হয়ে যাবে, যে আমাদের আগের ওভারভিউটা দেখাবে। আবার এইখানে যেটা অ্যারোটা দুই দিকে যাচ্ছে, এইটা যদি ক্লিক করি তাহলে মাইন্ড ম্যাপটা বড় হবে। ঠিক আছে, সো আমরা এখানে আবার একটা ক্লিক করি, ক্লোজ হলো। আমাদের পূর্বের অবস্থাটা দেখাচ্ছে। এখানে আমাদের অডিও এখনও জেনারেট হচ্ছে এবং ভিডিও এখনও জেনারেট হচ্ছে। এখানে চতুর্থ যে অপশনটা সেটা হচ্ছে রিপোর্টের একটা অপশন। রিপোর্টে বেশ কয়েকটা জিনিস আছে, ব্রিফিং ডকুমেন্ট। এই ডকুমেন্টটাতে কী কী আছে একটা ছোট্ট করে ব্রিফিং তোমাকে দিবে। স্টাডি গাইড, তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে জানতে পারবা, শিখতে পারবা, সেটা সম্পর্কে তোমাকে একটা গাইডলাইন দিবে। FAQ, তোমাকে কিছু প্রশ্ন দিবে। ঠিক আছে, এখান থেকে কিছু প্রশ্ন উত্তর দিবে এবং কিছু টাইম লাইন দিবে। সো আমরা প্রত্যেকটা জিনিসই এক এক করে দেখব। ব্রিফিং ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্টটা ক্রিয়েট হোক। স্টাডি গাইডে ক্লিক করি, স্টাডি গাইডও ক্রিয়েট হোক। FAQ এ ক্লিক করলাম, টাইম লাইনে ক্লিক করলাম, প্রত্যেকটাই জেনারেট হইতে থাকুক, দেখি কোনটাতে কী অবস্থা। সেম একই সাথে আমরা তো শুধু বাংলা বইয়ের কথা বললাম, বাংলা বই নিয়েই কথা বলতেছি, তাই না? আমরা চলো একটা ইংরেজি বইও ডাউনলোড করে রাখি। ইংরেজি বই কই পাবা? এখানেই পাবা। ইংলিশ বুক লিখে সার্চ করো। আরে ইংরেজি বইয়ের দাম তো আরও মানে অনেক বেশি বিষয় আসে, মানে ইংরেজি বই তো কিনে পড়ার মতো না। আবার তুমি যে ইংরেজি বই কিনে পড়বা, তুমি তো ইংরেজি বুঝতেছই না, পড়বা কি? সো এইখানে তোমাকে হেল্প করবে নোটবুক LM। তুমি ইংরেজি বইটা এখানে আপলোড করলা, কিন্তু তোমাকে সে বাংলায় পড়ে শোনাচ্ছে, মজা না? তাহলে এই পড়াশোনার সুযোগগুলো কি তোমরা মিস করবা? যারা জানে না তারা তো মিস করে গেল। আমাদের মনে হয় অলরেডি একটা ইংরেজি বই ডাউনলোড করাই আছে, আমরা ওই বইটাকে একটু খুঁজে বের করি। আচ্ছা, এখানে আমাদের একটা PDF ইংরেজি বই আছে, ছোট্ট একটা বই, শো ইয়োর ওয়ার্ক, এবং এটা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার একটা বই। সো এই বইয়ে বেশ অনেকগুলো পৃষ্ঠা আছে।
এই পৃষ্ঠাগুলো পড়তে গেলে আমাদের অনেকের দাঁত মুখ ভেঙে যাবে, অনেকের কষ্ট হয়, পড়লাম বুঝি না, বুঝেও পড়ি না, অনেক মুশকিল, মাথায় ঢোকে না। সো এই ইংরেজি বইটা আমরা বাংলায় পড়াশোনা করব, বুঝতে পারছো? ইংরেজি বইটা আমরা বাংলায় পড়ব নোটবুক এলএমের মাধ্যমে। তাহলে আমরা এইটাকেও গুগল নোটবুক এলএমে গিয়ে অ্যাড থেকে সোর্সটাকে আপলোড করে দিই। এখান থেকে আমাদের ডেস্কটপে ফাইলটা আছে, এই ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করে দিলাম। সো এটা আপলোড হচ্ছে। আমাদের এখানে মোটামুটি আমাদের যে বিফ্রিংগুলো সেগুলো তৈরি হয়ে গেছে। প্রথমত আমাদের রিপোর্টের শুরুতেই যে বিফ্রিং ডক আছে, বিফ্রিং ডকটাকে আমরা একটু ওপেন করে দেখি। শুরুতেই এই যে এটা হচ্ছে বিফ্রিং ডক, আমরা এটাকে ক্লিক করলাম। এই ডকুমেন্টে যা যা আছে, পরিস্থিতি যা যা দেখা যাচ্ছে সব কিছু আমাদেরকে ছোট্ট করে এখানে লিখে দিচ্ছে। সো আমরা এখান থেকে একটা ওভারভিউ পাচ্ছি। এরপরে আমাদের এখানে তারপরে আসা হচ্ছে স্টাডি গাইড, এটা কিভাবে পড়তে হবে। সো এখানে স্টাডি গাইড এবং কুইজ পাচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকেও এগুলো পড়ার মাধ্যমে আমাদের সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা এটাকে কিন্তু বাড়াইতে পারি। সাধারণ জ্ঞান বাড়াইলে যে বিষয়টা ঘটবে, তোমাদের চাকরি বাকরি যখন প্রয়োজন পড়বে বা হঠাৎ করে তোমরা যে কোনো পরীক্ষায় যাচ্ছ, এই যে পরীক্ষা একটা দিয়ে আসলা, ভর্তি পরীক্ষা দিয়ে আসছো না, এই ধরনের অনেক পরীক্ষা আগামীতে আরও হবে। ভর্তি পরীক্ষা তো কেবল গেল, সামনে তোমরা চাকরির পরীক্ষা দিবা, তো ওই জায়গায় এই জেনারেল নলেজগুলো অনেক বেশি প্রয়োজন পড়বে। তারপরে আসি আর কি আছে, আমাদের টাইম লাইন আছে, টাইম লাইনে ক্লিক করি। মূলত এখানে যেই উৎসগুলি আছে সেইগুলো এখানে বিশদ একটা বিবরণ দিচ্ছে। তো মোটামুটি অনেকগুলো ফিচারই আছে এখানে। আমরা একটু অডিও এবং ভিডিও এই দুইটা ওভারভিউ দেখতে চাই। সো আর একটু অপেক্ষা করি। অডিও ওভারভিউ মোটামুটি শেষের দিকে চলে আসছে, আর অল্প কিছু সময় লাগবে, অল্প কিছু সময় একটু অপেক্ষা করতে হবে। আমাদের মিটিং আইডিতে আর কতটুকু সময় আছে যদি একটু দেখি। আচ্ছা, আর 19 মিনিট টাইম আছে। আচ্ছা, আমাদের এখানে অডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে, আমরা একটু অডিওটাকে শুনে দেখি। নমস্কার, আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ 29 অগস্ট 2025-এর আমার সংবাদ পত্রিকাটা একটু নেড়েচেড়ে দেখব। এই সংখ্যায় তো অনেক কিছুই আছে, রাজনীতি, অর্থনীতি, আবার ধরুন সামাজিক বিষয়, আন্তর্জাতিক খবর, ধর্ম, মানে সব মিলিয়ে একটা পুরো দিনের ছবি আর কি। ঠিক, আর আমাদের কাজ হবে এই খবরগুলোর একটু গভীরে যাওয়া, মানে শুধু হেডলাইন নয়, ভেতরের খবরটা কি বলছে সেদিকে খেয়াল রাখা। ঠিক, চেষ্টা করব যাতে আজকের দিনের মূল ঘটনাগুলোর একটা সারসংক্ষেপ পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। প্রথমেই আসি রাজনীতিতে। ঢাকা ইউনিভার্সিটি মানে ডাকসু নির্বাচন নিয়ে বেশ একটা প্রস্তুতির খবর দেখলাম। অনেকদিন পর আবার ক্যাম্পাসে ভোটের হাওয়া লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, খবরটা বেশ বড় করেই ছেপেছে। শুধু যে কবে ভোট বা কিভাবে প্রস্তুতি চলছে তা না, একটু গভীরেও গেছে ওরা। আচ্ছা, যেমন ধরুন, ভোটার তালিকা আপডেটের কথা যেমন আছে, তেমনি 2019 সালের ভোটের অভিজ্ঞতাটাও মনে করিয়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অডিও ওভারভিউ গেল। অডিওর সুবিধা কি? তুমি হাঁটতে হাঁটতে চলতে চলতে হেডফোন কানে লাগাইয়া তুমি নিউজ পেপারটা পড়ে ফেললা, ঠিক আছে। এই হচ্ছে একটা সুবিধা, যেটা পড়াশোনার জন্য বর্তমান সময়ে কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারছো? আগে বলতো জ্যামে থাকলে বই পড়ো, বাট এখন জ্যামে থাকলে অডিও বই শোনো। এটা হচ্ছে এখনকার পড়াশোনা। ক্লিয়ার? তারপরে আমাদের ভিডিওটাও জেনারেট হয়ে গেছে, ভিডিওটা একটু দেখে আসি। আচ্ছা, একটা দেশকে যদি সত্যি সত্যি বুঝতে হয় তাহলে সবচেয়ে ভালো উপায়টা কি হতে পারে? আজ আমরা ঠিক সেই কাজটাই করব, তবে একটু অন্যভাবে। ভাবুন তো, শুধু একদিনের একটা খবরের কাগজ, আর তা থেকেই আমরা বের করে আনবো একটা গোটা দেশের গল্প। এই যে দেখুন, আমাদের হাতে আছে আমার সংবাদ পত্রিকার একটা কপি। বলা যায় সময়ের স্রোতে আটকে যাওয়া একটা মুহূর্ত।
এখন আসল প্রশ্নটা হলো এই একদিনের একটা খণ্ডচিত্র দেখে একটা দেশের মানুষের জীবনযাত্রা, তাদের আশা ভরসা, তাদের বাস্তবতা এই সব নিয়ে আমরা ঠিক কতটা বুঝতে পারি। যে কোনো দেশের গল্প বললেই তো সবার আগে অর্থনীতির কথাই আসে, তাই না? তো চলুন আর দেরি না করে পাতা উল্টানো যাক। দেশের অর্থনৈতিক হৃৎস্পন্দনটা একটু শোনার চেষ্টা করি। দেখি এর আসল চালিকা শক্তিগুলো কী। খবরের কাগজটা খুলতেই সবার আগে যেটা চোখে পড়ল সেটা হলো দেশের শেয়ার বাজার। ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই যে খবরগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু কিছু সংখ্যা না, এগুলো আসলে বাংলাদেশের অর্থনীতির যে একটা দ্রুত গতি আছে আর পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যে চেষ্টা, তারই একটা প্রতীক। আর ঠিক এখানেই ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে। দেখুন, একদিকে শেয়ার বাজারের ওইসব জটিল হিসাব নিকাশ, সংখ্যার ওঠানামা, যেখানে পয়সা বানানো হচ্ছে, আর তার ঠিক পাশেই দেখুন একেবারে মাটির কাছাকাছি এক বাস্তবতা, রাস্তা সারানোর জন্য একটা সরকারি টেন্ডার। এই দুটো জিনিস যে এক পাতায় পাশাপাশি আছে, এটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। হ্যাঁ, মানছি এই সরকারি টেন্ডারের খবরগুলো হয়তো শেয়ার বাজারের খবরের মতো অতটা উত্তেজনা ছড়ায় না, কিন্তু সত্যি বলতে এগুলোই হলো একটা দেশের উন্নয়নের আসল ভিত্তি। বাজারের ওইসব ওঠানামার পেছনে ঠিক এভাবেই কিন্তু একটু একটু করে নীরবে একটা দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ মানে পুরো পরিকাঠামোটা গড়ে ওঠে। অর্থনীতির এটা আরেকটা দিক যেটা হয়তো চোখে পড়ে না, কিন্তু ভীষণ জরুরি। তো অর্থনীতি মানে তো শুধু টাকা পয়সা আর রাস্তাঘাট না, তাই না? এর একেবারে কেন্দ্রে তো রয়েছে মানুষ। চলুন এবার অর্থনীতির পাতা থেকে বেরিয়ে এসে খবরের কাগজের প্রথম পাতাগুলো একটু চোখ বোলানো যাক। দেখি সেখানে সাধারণ মানুষের জীবন আর রাজনীতি নিয়ে কী ধরনের কথাবার্তা চলছে। এই পাতাগুলো দেখলে মনে হবে যেন একটা দেশের সরগরম বৈঠকখানা। কোথাও স্থানীয় নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা, কোথাও আবার শহরের নানান সমস্যা নিয়ে দুশ্চিন্তা, আবার কোথাও আইনি মারপ্যাচের খবর। এই সব কিছু মিলেই কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনের জীবন, তাদের আলোচনার বিষয়। প্রথমবার দেখলে পাতাগুলো একটু হিজিভিজি মনে হতে পারে, তাই না? কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এটাই একটা জীবন্ত সমাজের আসল ছবি। সিটি কর্পোরেশন নির্বাচন, সরকারি নোটিশ। আচ্ছা, মোটামুটি অনেকগুলো অংশ দেখলাম, 2-3 মিনিট দেখা হয়ে গেল। এই যে ভিডিও একটা ওভারভিউ পাচ্ছি, হ্যাঁ, মাত্র 5 মিনিটের মধ্যে পুরো পত্রিকার একটা কমপ্লিট ওভারভিউ, যেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শিখে নিতে পারছি, বুঝে ফেলতে পারতেছি। তো এইটাকে আবার ডাউনলোডও করা যায়, মানে এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। পরবর্তীতে নিজের সময় মতো এটাকে দেখা যাবে। আবার আমরা এটাকে ক্লোজ করে দিই এখান থেকে। অডিও যেটা আছে, অডিওটাকেও ডাউনলোড করা যাবে, এটা অডিওর আইকন। সো আমরা এই মোর অপশনে 3 ডটে ক্লিক করলেও ডাউনলোড অপশন পাচ্ছি, এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারি। সাধারণত ভিডিওর থেকে অডিওটা একটু বড় হয়, পডকাস্টের মতো, মানে দুইজন ব্যক্তি পত্রিকাটা নিয়ে আলোচনা করতেছে, কি কি আছে এই বিষয়টা আমাদেরকে জানাচ্ছে। তাহলে পত্রিকা নিয়ে একটা কমপ্লিট ওভারভিউ, অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস যা কিছু ছিল সব কিছু আমরা দেখলাম, ঠিক আছে। এখন এই সোর্সটাকে অফ করে দেই, এই সোর্সের আমার আর কোনো প্রয়োজন নাই। আমার কাছে এখানে বাংলা একটা বই আছে, বোতল ভূত। এই বোতল ভূতের বইটা আমি অডিওতে পড়তে চাই। জাস্ট আমরা এই অডিওটাকে, এই সোর্সটাকে সিলেক্ট করব, অডিও ওভারভিউয়ে ক্লিক করব। তাইলে কি হবে, এইটা রিলেটেড যেই বিষয়গুলো আছে এই বইয়ের ভিতরে যা আছে সেটা আমাকে পড়ে শোনাবে। সেম ভিডিও ওভারভিউ দিলে আবার কিন্তু এই বইটাকেই পড়ে শোনাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন আমাকে শোনাচ্ছে ওর ভয়েস টোনটা যখন যেখানে যেমন হওয়া দরকার তেমনই হচ্ছে, ঠিক আছে। যখন উত্তেজিত, হ্যাঁ, প্রেজেন্টেশন করা যেতে পারে, ঠিক আছে। খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রেডি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। এবং এইখানে একটা ইংরেজি বই আমরা রাখছি, ইংরেজি বইটাকে যেন বাংলায় বুঝতে পারি, পড়তে পারি। সেম একইভাবে এই শো ইয়োর ওয়ার্ক 10 ওয়েজ টু শেয়ার ইয়োর ক্রিয়েটিভিটি অ্যান্ড গেট ডিসকভার ইট। তো আমরা এই বইটাকেও বাংলায় পড়তে কিন্তু এখানে নোটবুক এলএম ব্যবহার করতে পারি। সো আমরা এখানে এটাকে ক্লিক করলাম এবং এই সোর্সটাকে, বোতল ভূতের সোর্সটাকে একটু পরে, এই কাজটা শেষ হওয়ার পরে আসলে করতে হবে। এইটা শেষ হলে আমরা আমাদের এই ইংরেজি বইটার ওভারভিউ দেখে আমরা মোটামুটি শেষ করে দিব আজকের ক্লাসটা। এখানে আমাদের আর 12 মিনিট টাইম আছে, তো লম্বা সময় লাগবে মনে হচ্ছে। আমরা ভিডিও ওভারভিউটা, আচ্ছা অলরেডি যেহেতু ক্লিক করেই ফেলছি, হইতে থাকুক।
আচ্ছা, শো ইওর ওয়ার্ক 10 ওয়েজ, আমরা এইটাকে সিলেক্ট করে এইটারও আমরা একটা কাজ করি, মাইন্ড ম্যাপটা একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম। তীর্থ, বুঝতে পারতেছো? ওগুলো প্র্যাকটিস করতে হবে, জীবনে কাজে লাগাতে হবে। যখন বিয়ে করতে যাবো পাত্রীকে জিজ্ঞেস করবো নোটবুক এলেন পারো, যদি পারে তাহলে বিয়ে হবে, যদি না পারে তাহলে অ্যাকসেপ্ট করার দরকার নেই। ঠিক আছে, এটা আপনার সাজেশন? হ্যাঁ, পরামর্শ। আচ্ছা, চ্যাট জিপিটি অ্যাপস ডাউনলোড করে দিলেন, তারপর আমার বয়স কত, হ্যান ত্যান দিলেন। আচ্ছা, ওই চ্যাট জিপিটি আমি প্রশ্ন করলে সে প্রশ্নের আনসার দেবে, আমি কথা বলেও যদি প্রশ্ন করি সে প্রশ্নও নেবে, কিন্তু সে কি আমার সাথে কথা বলতে পারবে ফোনে? হবে এটা? আচ্ছা, আমরা বোতল ভূতের মাইন্ড ম্যাপ পাইলাম। বোতল ভূতের মাইন্ড ম্যাপটা যদি একটু দেখি কি কি জিনিস আছে। মুনিরের ছেলেটা একটু অদ্ভুত ধরনের, এইটাতে ক্লিক করলে কি কি অদ্ভুততা আছে, মানে ও যে কেন অদ্ভুত সেই জিনিসগুলো একটু জানতে চাই। মুনিরের স্বভাব কারো সাথে কথা বলে না, পেছনে বেঞ্চে বসে, জানালা দিয়ে বাইরে তাকায়, প্রশ্ন করলে চোখ পিটপিট করে। গণিতের শিক্ষকের প্রতি কি আর রেগে যায়, বেত দিয়ে মারার হুমকি দেয়, মুনিরকে কথা বলতে বলে, মানে ও কথা বলে না এই জন্য কথা বলতে বলে। পরীক্ষার ঘটনা, কিছু ঘটনা আছে। আচ্ছা, অনেকগুলো চ্যাপ্টার। এবং ভূতের বাচ্চা দেওয়া ব্যক্তি রনি বাবু, এটা ভূতের বাচ্চা নাকি দিছে, ভাবা যায়। আর খুবই ইন্টারেস্টিং একটা গল্প। এইটার অডিও বুকটা আমরা শুনবো। অডিও বুকের কী অবস্থা, কি হলো, পাগল হওয়ার কি দরকার। অডিওটা প্রায় শেষের দিকে, আমরা অডিওটা একটু শুনবো, অডিওটা ইম্পর্টেন্ট। এবং এই অডিও এবং ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের ক্লাসের সাথে। অন্তত বোতল ভূতের যে গল্পটা আছে, যে বইটা আছে, এটা যেন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যায়। আমরা জানি না তোমরা ক্লাসটা শেষ করার পরে এগুলাকে প্র্যাকটিস করে জীবনে কাজে লাগাবা না, বাট এটা উচিত। আচ্ছা, অডিওটা প্রায় শেষের দিকে, আর একটু অপেক্ষা করতে হবে।
কত সময়ের দরকার? আচ্ছা ভাই, এই আপনাদের এখানে যে প্রশিক্ষণের যে সময়টা 3 মাস 6 মাস, 6 মাস কি পরে কি বা অনেকে 1 বছর করতেছে। বর্তমানে কি কেউ আছে যে 6 হ্যাঁ। মাসের কোর্স অন্য ব্যাচে? 6 মাস কি এগুলো না এক্সট্রা অনেক কিছু থাকে? যেগুলো তোমাকে শিখেছি 6 মাসে কি তুমি আবার এগুলো শিখবা? না, নতুন কিছু আপডেট বা আরও বেটার এর থেকে আরও অ্যাডভান্সড, আরও তুখর, একবারে ঝাঁঝরা করে ফেলা। তারা কি বড় মানে হ্যাঁ, তারা তোমাদের থেকে বয়সে একটু বড়। সিনিয়র? তুমি করো 1 বছর করো। আচ্ছা, আমাদের অডিওটা জেনারেট হয়েছে, এবার শুনে দেখি কাহিনীটা কি। 15 মিনিটের একটা অডিও। হুমায়ুন আহমেদের লেখা ছোটদের একটা ক্লাসিক উপন্যাস বোতল ভূত। এটা নিয়ে আজ আমরা একটু অন্যরকম আলোচনা করব। হ্যাঁ, বইটা তো হাতে আছেই, তবে শুধু গল্পটা আবার বলার বদলে আমরা বরং চেষ্টা করব এর গভীরে যে প্রশ্নগুলো আছে, ভাবনাগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলতে। ঠিক তাই, এই গল্পটা তো মানে শুধু একটা বোতলে রাখা ভূতের কাহিনী না। একদমই না, এটা একই সাথে বিশ্বাস, আবার অবিশ্বাস, যুক্তি, কুসংস্কার আর ওই যে শৈশবের সরল কল্পনা, সব মিলিয়ে একটা দারুণ ককটেল। হুমায়ুন আহমেদ যেভাবে এই সব কিছুর মধ্যে একটা মানে ধোঁয়াশা তৈরি করে রাখেন, সেটা কিন্তু সবচেয়ে মজার। নিঃসন্দেহে, আর সেটাই আকর্ষণীয় দিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই, এই বোতল ভূতের রহস্যময় জগৎটার ভেতরে একটু ডুব দেওয়া আর কি। বোঝার চেষ্টা করা ঘটনাগুলো কি আসলেই অলৌকিক, নাকি কাকাতালীয়, নাকি পুরোটাই মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার। হ্যাঁ, সব কাণ্ড, বগাভাইকে অদৃশ্য চর মারা হচ্ছে, চাঙ্কুকে কাতুকুতু দিয়ে হাসিয়ে মাটিতে ফেলে দেয়া হচ্ছে, বল কখনো পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে, কখনো আগুনের মতো গরম। আবার কখনো গোল লাইনের সামনে এসে নিজে নিজেই থেমে যাচ্ছে। এগুলো এতটাই উদ্ভট আর হাস্যকর যে বিশ্বাস করা কঠিন, কিন্তু এই ঘটনাগুলোর হাস্যরস আর অবাস্তবতাই যেন চরিত্রদের বিশ্বাসকে আরও পাকাপোক্ত করে দিল। তারা ধরেই নিল এই জয় ভূতেরই দান। এখানে তো যাই হোক, আমাদের মোটামুটি আজকের ক্লাসের ওভারভিউটা এইরকমটাই ছিল। কণ্ঠ বলতে ডুয়েল কণ্ঠ। আচ্ছা, এখানে সিঙ্গেল কণ্ঠ বলতে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো অপশন এখানে পাই নাই। ডিফল্টভাবে এখানে ভয়েসটা সেটিং করাই থাকে। তো যদি তাদের ইচ্ছে মতো। হ্যাঁ, আমরা যদি ওইভাবে কিছু করতে চাই আমাদের নিজস্ব ভয়েস সেট করে, মানে আমার পছন্দের ভয়েস, তাইলে আমাকে গুগল এআই স্টুডিও ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওইখান থেকে প্রথমে আমার যেই পিডিএফটা আছে এই বইটা ট্রান্সক্রিপ্ট করে নিতে হবে, নতুন করে লিখে নিতে হবে, নিয়ে ওই লেখাটাকে কপি করে আবার টেক্সট টু ভয়েস করতে হবে। ঠিক আছে, তো এই নোটবুক এলএমের আজকের এই ক্লাসটা তোমাদের পড়াশোনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। যারা পড়তে অনেক বেশি সময় লাগে, একটা জিনিস বুঝতে পারি না, পড়েও বুঝে উঠতে পারি না, মনে হয় যে আমার একটা টিউটর দরকার, আমাকে একটু বুঝে বুঝে শেখাবে, তো তাদের জন্য এটার বিকল্প নাই। আর এটার থেকেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদেরকে আজকে টেলিগ্রামের বিশাল বড় লাইব্রেরি বা রিসোর্সের একটা ধারণা দেয়া হয়েছে। তোমরা চাইলে সেখানে শুধু বই না, এমনকি অনেক প্রিমিয়াম কোর্স কিংবা মুভি, শাকিব খানের তাণ্ডব এখানে রিলিজ হওয়ার আগে টেলিগ্রামে চলে আসছে। এইগুলোও কিন্তু তোমরা ওইখান থেকে সংগ্রহ করতে পারো। তবে সবসময় চেষ্টা করবে তোমরা অন্তত লিগ্যাল ওয়েতে থাকার, ইলিগ্যাল কোনো কাজ না করার। ইলিগ্যাল কাজ যে কোনো সোশ্যাল মিডিয়াতেই করো না কেন, সেটা টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব বা লিঙ্কডইন যেটাতেই হোক, সেখানেই কোনো না কোনো সময় ধরা খাবা। তো একটু সিকিউরিটি মেনটেন করে কাজগুলো করবে, এবং তোমার যেগুলো দরকার সেগুলো সোশ্যাল মিডিয়াতে একটু সার্চ করবে। সার্চ করলে আশা করা যায় এইটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করা হলো। আমরা আজকে একটা পিডিএফ বই দিব, ইংরেজি বই দিব। আমি যেটা অলরেডি এখানে করে দেখাইতে চাইছিলাম, আর তো হইলই না সময়। ওই পিডিএফ ইংরেজি বইটাকে তোমরা বাংলা ট্রান্সক্রিপ্ট করে, মানে বাংলায় এখানে অডিও বই করে আমাকে পাঠাবে, ডাউনলোড করে পাঠাবে। পারবে না?
কি পারভেজ? চেষ্টা না, পারাই লাগবে। কি আবার কই চেষ্টা করব? কি পারবা না? চেষ্টার কোনো দাম নাই, ঠিক আছে? কোনো মেয়েকে যদি কথা দাও তোমাকে বিয়ে করার খুব চেষ্টা করছি, ওই কবে তুই যে 2 নাম্বার, তো জানি।